একজন জীবিত ব্যক্তির নাম কেটে তাকে মৃত করে দেওয়া হয়েছে, তার বাড়িতে ভোটার লিস্ট রিসিপ্ট চলে গেছে, সে ভোট দিতে এসছে, ভোটার লিস্টে দেখে সে মৃত। এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক কৌতূহল তৈরি হচ্ছে এবং অনেক বৈধ ভোটারও কেটে গেছেন আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভায়। অনেকের অনেক কৌতূহল আছে, আমাদেরও আছে। ভোট হলো কেমন দেখলেন? দেখুন, একেবারে যে ভালো হয়েছে সেটাও বলবেন, একেবারে যে খারাপ হয়েছে সেটাও বলবো না, কিন্তু কিছু কিছু বুথে সিসি ক্যামেরার ডাউট আছে এবং ইভিএমেরও ডাউট আছে। যেমন ইভিএমে আনন্দ সরকার তৃণমূল প্রার্থী, ওনার যে 1 নম্বর বুতামের পাশে কালো কালির চিহ্ন করা আছে, যেটা যারা পড়াশুনো জানে না, যারা চিনতে বুঝতে সুবিধা হয়, এরকম কিছু করে। এমনকি আমিও কিছু কিছু বুঝে গিয়ে হ্যারাসমেন্ট হয়েছে, আমাকে ইচ্ছাকৃত হ্যারাসমেন্ট করা হয়েছে। কেন প্রার্থী ঢুকবে? একজন ভোটার আমাকে এরকম ধরনের প্রশ্ন করতে পারে না। যখন আমার যখন রাইট আছে, আমার যখন পরে যাবার পারমিশন আছে, সেখানে একজন ভোটার আমাকে এরকম পারমিশন প্রশ্ন করতে পারে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা সেটা মেনে নিলাম। কিন্তু 2024, 2021-এর তুলনায় যে আজকে এবার সন্ত্রাসীটা হলো না, সন্ত্রাস হলো না, কিন্তু চুরি হয়েছে, যেটা দেখলাম চুরি হয়েছে। আর যেখানে যেখানে হচ্ছে আমরা রিপোর্ট করেছি ইলেকশন কমিশনারকে, এবং আমরা যদি এখানে আরও একটু ডাউট দেখি, পরে ওই বুথগুলোকে আমরা আবার কিন্তু ভোটের জন্য আমরা বাধ্যগত আমরা আবার আবেদন করবো, কারণ আমরা মানতে পারবো না, সেগুলো মানতে পারছি না বলেই আজকে আমরা কিন্তু কমপ্লেনটা করেছি। আর মোট খুব সুন্দরই হয়েছে। এই পর্যন্ত যা ঘুরলেন তাতে করে কি আশা করছেন? দেখুন, আশা আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভা এমনি জিতছি, এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠা হচ্ছে, কিন্তু কিছু কিছু নাম কেটে গেছে, যেটা বিএলও এবং বিডিও গাফিলতিতে। যেমন একজন জীবিত ব্যক্তির নাম কেটে তাকে মৃত করে দেওয়া হয়েছে, তার বাড়িতে ভোটার লিস্ট রিসিপ্ট চলে গেছে, সে ভোট দিতে এসছে, ভোটার লিস্টে দেখে সে মৃত। এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক কৌতূহল তৈরি হচ্ছে এবং অনেক বৈধ ভোটারও কেটে গেছেন আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভায়। অনেকের অনেক কৌতূহল আছে, আমাদেরও আছে। আমরা চাই যে এটা কেটে গেছে সেটা তো আর এই নির্বাচনের সময় সম্ভব নয় তোলা, কিন্তু আমাদের বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আমরা বৈধ ভোটারকে আবার নতুন করে পুনরায় আমরা আবার তাদের নাগরিকত্ব এবং তাদের ভোট অধিকার ফিরিয়ে দেবো।